This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এদিকে চণ্ডীতলার প্রাক্তন আইসি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এখনো অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে, রহস্য কিন্তু এখনো রয়েছে, কারণ অসংখ্য এমন প্রশ্ন রয়েছে যার উত্তর এখনো পাওয়া যায়নি। কে গুলি চালালো, কেনই বা গুলি চললো, তিনি কি নিজেই গুলি চালিয়েছিলেন, মানে আইসি কি নিজেই গুলি চালিয়েছিলেন নাকি অন্য কেউ গুলি চালায়? চলুন আমাদের রিপোর্টার সনদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আমরা বরং একটু উত্তর খোঁজার চেষ্টা করি। সনদ, কিছু কি সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত কে আসলে গুলি চালিয়েছিল? দেখো, হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছে, এই ঘটনা তদন্ত শুরু করেছে, কিন্তু যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের তরফ থেকে কোনো রকম এখনো পর্যন্ত প্রতিক্রিয়া মেলেনি। অর্থাৎ এই ঘটনার ক্ষেত্রে পুলিশ মুখে কুলুপ এঁটেছে। অন্যদিকে হাওড়া সিটি পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে বান্ধবীকে নাকি শাবক শেখাতেই তিনি গুলি করেছেন নিজের হাতে ওসি জয়ন্ত পাল, এবং যদি তিনি এই ঘটনা শাবক শেখাতে গিয়ে করে থাকেন তাহলে তিনি কতটা বিপাকে পড়েছেন? তিনি বিপাকে পড়েছেন কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলতে শুরু করেছেন তৃণমূল নেতা থেকে সাধারণ মানুষ। কি বলছেন? তিনি অসামাজিক কাজ যারা করে তাদের সঙ্গে নাকি তাদের সম্পর্ক আছে, এমনকি একাধিক নারী সংঘ উঠে আসছে এরকম তথ্য। কিন্তু এই যে তার বিরুদ্ধে এখন মুখ খুলছে, তার উদ্ধত্ত বা থানায় তিনি যখন ডিউটি করতেন তার এই উদ্ধত্ত কোথা থেকে? যেটা পুলিশ সূত্রে, অর্থাৎ পুলিশের মধ্যে যেটা আলোচনা হচ্ছে যে তার নাকি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ভালোই যোগাযোগ ছিল, যার জেরে কিন্তু তাকে বাগে আনার জন্য কোনো রকমভাবেই প্রচেষ্টা করা হতো না। অন্যদিকে পুলিশ মহলে আরও একটা তথ্য ঘোরাঘুরি করছে, যেটা দেখা যাচ্ছে তার নাকি প্রচুর পরিমাণে সম্পত্তি আছে এবং সেই চ্যাট কিন্তু এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে। যদিও এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করা হয়েছে এবং এই অফিসারের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছে, হাওড়ার ঘটনায় যা যা অভিযোগ তার বিরুদ্ধে উঠছে, সেই সমস্ত ঘটনা কিন্তু খতিয়ে দেখছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এবং সেই রিপোর্ট সামনে আসে। নজর রাখো সনদ তুমি, ধন্যবাদ। হুগলির চণ্ডীতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকদের সচেতন হওয়ার বার্তা কলকাতা পুলিশের কমিশনারের। সূত্রের খবর, এই ধরনের ঘটনা যেন না ঘটে তার জন্য কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসারদের নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।